হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে পড়ছো। মেজর হিসেবে তোমরা রেখেছো সোশ্যোলজি। আজকে তোমাদের মেজর পেপার 4 থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো, ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল রিসার্চ অর্থাৎ সামাজিক গবেষণার বৈশিষ্ট্যগুলো কি রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পরে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তো আজকের আলোচনা বিষয় সামাজিক গবেষণা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাসটা জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে, পুরো কোর্স ফি রয়েছে 1199 রুপিস। যারা মেজর কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের অল সাবজেক্টের কোর্স ফি কিন্তু 1199 রুপিস। এছাড়া ইন্ডিভিজুয়ালি ভাবে এখানে পার পেপারের জন্য নোটস পাওয়া যায়। পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা এই কোর্সগুলোকে জয়েন করতে পারো। তো কোর্স ডিটেলসে কি পাবে? পিডিএফ আকারে নোটস পাবে, ডাউট ক্লিয়ারিং সেশনস পাচ্ছ, রেকর্ড ভার্সন ক্লাসেস পাচ্ছ, সাজেশনস পাচ্ছ, মক টেস্ট সিরিজ পাচ্ছ। চলো শুরু করছি আজকের ক্লাসটা। ভীষণ গুরুত্বপূর্ণ সামাজিক গবেষণার বৈশিষ্ট্য কি বলছে দেখো। সামাজিক গবেষণার দুটি অত্যাবশ্যক বৈশিষ্ট্যের কথা কিন্তু প্রথমেই উল্লেখ করতে হয়। প্রথমত, যেমন অন্যান্য বৈজ্ঞানিক গবেষণার মতোই সামাজিক গবেষণাও কিন্তু অভিজ্ঞতা ভিত্তিক বা তথ্য ভিত্তিক কিন্তু হয়ে থাকে। আর কোনো বিজ্ঞানই কিন্তু অতীন্দ্রিয় বিষয়কে কিন্তু ভিত্তি করে গবেষণা করে না। যা কিছু প্রত্যক্ষ বা দৃষ্ট, এক কথায় ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় নিয়েই কিন্তু এখানে গবেষণা করতে দেখা যায়। অর্থাৎ যা আমরা দেখি সোসাইটিতে, যা দেখা যায়, ইন্দ্রিয় গ্রাহ্য মানে কি? যা দেখা যায়, যা ইন্দ্রিয়র দ্বারা যা কিছু আমরা দেখি সেগুলোকে বলা হয় তোমার ইন্দ্রিয় গ্রাহ্য। তো সেই সমস্ত বিষয় কিন্তু প্রত্যক্ষ করেই কিন্তু সামাজিক গবেষণা করা হয়। দ্বিতীয়ত কি বলছে? দ্বিতীয়ত বলছে সামাজিক গবেষণা একটি সুসংবদ্ধ এবং প্রণালীবদ্ধ পদ্ধতি, অর্থাৎ কি একটা কন্টিনিউয়াসলি একটা ধারাবাহিক একটা বিষয়। ঠিক আছে, আচ্ছা। তো কি বলছে সমাজ বিজ্ঞানের যে অন্যান্য বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে প্রথমত 1 নম্বর পয়েন্টে কি বলছে, সামাজিক গবেষণা ধারাবাহিক এবং সুসংবদ্ধ। এক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে কিন্তু সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা মেনে করতে হয়। তাহলে যে কোনো একটা সিস্টেম, সামাজিক গবেষণা বা সোশ্যাল রিসার্চ আমি করব, তার জন্য একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে, সেই প্রসেসের উপর বেস করে কিন্তু আমি সামাজিক গবেষণা করতে পারবো। নেই বলছে সামাজিক গবেষণা বস্তুনিষ্ঠ ও যুক্তিভিত্তিক। গবেষকের দৃষ্টিভঙ্গি নৈব্যক্তিক হওয়া প্রয়োজন। ব্যক্তিগত মূল্যবোধ, আবেগ, মনোভাব, পছন্দ অপছন্দ পরিত্যাগ করে গবেষণার কাজ কিন্তু চালিয়ে যেতে হবে। তাহলে গবেষণার কাজ কিন্তু থেমে থাকলে পারে সেটা কখনোই সাকসেস হবে না। গবেষণার কাজ কিন্তু সবসময় চলে যায় বা চলতে থাকে। দেন বলছে সামাজিক গবেষণার ব্যবহারিক তাৎপর্য বর্তমান। ফলিত গবেষণা মূলত প্রায়োগিক হয়ে রয়েছে। এই গবেষণা সামাজিক সমস্যা সমাধানে কিন্তু পথ নির্দেশ কিন্তু করতে দেখা যায়। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা একটা জাস্ট ছোট্ট প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এসকেবিইউর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়ছো, আমাদের পেইড ব্যাচে স্ট্যান্ডার্ড কোয়ালিটি নোটস পাবে তোমরা, ডাউট ক্লিয়ারিং সেশনস পাচ্ছ, রেকর্ড ভার্সন ক্লাসেস পাচ্ছ, সাজেশনস এবং মক টেস্ট পাচ্ছ। সবকিছু মিলিয়ে তোমরা যদি কোর্সটা নিতে চাও আমাদের অফিসিয়াল নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো। এখান থেকে তোমরা ম্যানুয়ালিও নিতে পারো। এছাড়া প্লে স্টোরে আমাদের অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন নামে, সেই অ্যাপের থ্রুতেও কিন্তু তোমরা কোর্সটা পারচেস করতে পারো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।